এভরিওয়ান, कैसे हो आप सब? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি শঙ্কর স্যার, তোমাদের ম্যাথামেটিক্স মেন্টর। ম্যাথিয়ামের আরেকটি গুরুত্বপূর্ণ সেশনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। হ্যাঁ, আজকের এই সেশনটি খুব ইম্পর্টেন্ট হতে যাচ্ছে ক্লাস 9 এর স্টুডেন্টদের জন্য। কারণ এই সেশনের শেষে আমি ক্লাস 9 এর স্টুডেন্টদের জন্য একটি বিগ আপডেট শেয়ার করতে যাচ্ছি। খুব সারপ্রাইজিং নিউজ তোমাদের জন্য আছে, তাই আগামী 5 থেকে 7 মিনিট ভিডিওটি স্কিপ না করে দেখো। আশা করি বুঝে যাবে কি সারপ্রাইজ তোমাদের জন্য অপেক্ষা করছে। তো তোমরা সবাই জানো সিবিএসই কিন্তু ক্লাস 9 এর সিলেবাস পুরোপুরি চেঞ্জ করে দিয়েছে। বিগেস্ট চেঞ্জ ইন ক্লাস 9 সিলেবাস। বই চেঞ্জ, সিলেবাস চেঞ্জ, এভরিথিং চেঞ্জ। স্টুডেন্টরা কনফিউজড, কিন্তু সিবিএসই কনফিউজ দূর করার জন্য অলরেডি পিডিএফ গুলো শেয়ার করা শুরু করে দিয়েছে। তো যদি তোমরা পিডিএফ গুলি এখনো না পেয়ে থাকো তাহলে কালেক্ট করো, এবং ম্যাথামেটিক্স বইয়ের পিডিএফ যদি কারোর দরকার হয় তাহলে আমাকে মেসেজ করতে পারো। আমি চেষ্টা করব তোমাদের সাথে ওই বুকসগুলা পিডিএফ শেয়ার করার। তো সিলেবাসের ব্যাপারে, বইয়ের ব্যাপারে আমরা আগেই জানি, নতুন করে কিছু বলার নেই। এনইপি 2020, এনসিএফ 2023 ফলো করে তৈরি হচ্ছে বইগুলা, এবং সেই হিসাবে প্র্যাকটিক্যাল বেসড পড়াশোনা কিন্তু আমাদের করতে হবে। তো আজকের সেশনে আমি বলতে চাইবো এক্সামের ব্যাপারে। তোমাদের এক্সামে কি চেঞ্জ আছে ক্লাস 9 এক্সামে। তো সিবিএসই এবার ক্লাস 9 এক্সামগুলোতে কিন্তু 2 লেভেল এক্সাম স্টার্ট করেছে। 2 লেভেল, যেমন আমি এখানে ম্যাথসের কথা বলছি, ম্যাথসের 2 লেভেলের এক্সাম হবে। 2 লেভেল এক্সাম মানে কি? এটা কি দুইটা আলাদা আলাদা এক্সাম? মোটেও না, এটা দুইটা আলাদা আলাদা এক্সাম না। সিবিএসই বলছে একটা অর্ডিনারি ম্যাথস থাকবে 80 মার্কসের, এটা সবার জন্য কম্পালসারি। তুমি ম্যাথ পছন্দ করো বা না করো, এই এক্সামটা কিন্তু সবাইকে লিখতে হবে। এই 80 মার্কসের এক্সাম 3 আওয়ার্সের এক্সাম হবে। অর্ডিনারি স্টুডেন্টরা সবাই এটা এক্সাম দেবে। এটার কোশ্চেনগুলা ইজি টু মডারেট কোশ্চেন হবে, সবার জন্য হবে। এটা হলো অর্ডিনারি ম্যাথস। তারপর আসছে অ্যাডভান্স ম্যাথ। এখন কোশ্চেন হলো গিয়ে এই অ্যাডভান্স ম্যাথ এটা কি কোনো আলাদা এক্সাম? না, এটা কোনো আলাদা এক্সাম না। 80 মার্কসের এক্সামের সাথে প্লাস 25 মার্কসের এক্সট্রা এক্সাম হবে। টোটালি হট স্পেস কোশ্চেন থাকবে, হায়ার অর্ডার থিঙ্কিং স্কিল, অর্থাৎ উচ্চ বুদ্ধিমত্তা সম্পন্ন কোশ্চেন এখানে থাকবে, যেগুলি তোমাদের বুদ্ধিমত্তার সাহায্যে সমাধান করতে হবে। কথা হলো গিয়ে এই এক্সামটা কারা দেবে? হ্যাঁ, এই এক্সামটা ওই ছাত্রছাত্রীরা দেবে যারা ক্লাস 11-এ উঠে প্ল্যান করছে যে আমি জেই মেন্স অথবা অ্যাডভান্সের প্রিপারেশন করব, অথবা কোনো ইঞ্জিনিয়ারিং এক্সামের প্রিপারেশন করব। তাদের জন্য এটা ডিজাইন করা হয়েছে। এই এক্সামে 25 মার্কস কিভাবে এটা হবে সে নিয়ে যদি আমি একটু আলোচনা করি। 80 মার্কসের অর্ডিনারি এক্সামের পর তোমরা অ্যাডভান্স লেভেলের এক্সাম দেওয়ার জন্য এক্সট্রা 1 আওয়ার পাবে। এক্সট্রা 1 আওয়ার তোমাদের দেওয়া হবে। এই 1 আওয়ারে টোটাল ফুল মার্কস থাকবে 25 মার্কসের এক্সাম তোমাদের হবে। কোশ্চেন প্যাটার্ন হবে থটস, হায়ার অর্ডার থিঙ্কিং স্কিল বেসড কোশ্চেন হবে। এরপরের কোশ্চেনটা যে স্যার এখানে হায়ার অর্ডার থিঙ্কিং বেসড কোশ্চেন থাকবে, যদি আমি ফেল করে যাই তাহলে কি আমি ক্লাস 9 থেকে যাব? আসলে ব্যাপারটা এমন না। ব্যাপারটা কি একটু বুঝাই। ব্যাপারটা হলো গিয়ে যদি 25 মার্কসের এক্সাম, সিবিএসই বলছে তুমি যদি 50% অথবা তার উপর স্কোর করো, 50% অথবা তার উপর স্কোর করো, তাহলে তোমার যে রিপোর্ট কার্ড আসবে, এই রিপোর্ট কার্ডে কোথাও লেখা থাকবে যে অ্যাডভান্স লেভেল ক্লিয়ার্ড। তো তোমার রিপোর্ট কার্ড দেখে বোঝা যাবে যে তুমি আইআইটি জেই মেন্স বা অ্যাডভান্সের প্রিপারেশন করছো, কারণ তুমি অ্যাডভান্স লেভেল ক্লিয়ার করে নিয়েছো। 50% বা তার উপর মার্কস পেতে হবে আউট অফ 25, অর্থাৎ 50% মানে 12.5 অথবা তার উপর পেতে হবে। বোঝা গেছে কথাটা? এখন কথা হলো গিয়ে যে স্যার আমি যদি 12.5 এর নিচে পাই তখন কি আমি ফেল করে যাব? না, সেটা তো আমি বলিনি। 12.5 এর নিচে পেলে তুমি ফেল করবে না। কি হবে? যদি তুমি 12.5 বা তার বেশি পাও, তোমার রিপোর্ট কার্ডে লেখা থাকবে অ্যাডভান্স লেভেল ক্লিয়ার। আর যদি এর নিচে পাও তাহলে রিপোর্ট কার্ডে কিছুই লেখা আসবে না, যে তুমি অ্যাডভান্স লেভেল ফেস করেছিলে, প্রিপেয়ার করেছিলে, সেটা কোনো উল্লেখই থাকবে না। তার মানে এটা টেনশনের কোনো ব্যাপার নাই। প্রিপারেশন করব, যদি হয়ে যায়
তাহলে অ্যাডভান্স লেভেল ক্লিয়ার লেখা আসবে, আর যদি না হয় তাহলে অর্ডিনারি ম্যাথসে আমি যে মার্কস পেয়েছি সেটা আমার রিপোর্ট কার্ডে মেনশন থাকবে। তো আশা করছি অ্যাডভান্স লেভেল এবং অর্ডিনারি ম্যাথসের যে ভয়টা বা যে কনফিউশনটা তোমাদের মনে ছিল সেটা আমি দূর করতে পেরেছি। তো আমি আগেই বলেছিলাম যে আজকের এই সেশনে আমি তোমাদের জন্য একটি বিশাল আপডেট নিয়ে আসতে যাচ্ছি। সো আর ইউ রেডি ফর দ্য বিগেস্ট আপডেট অফ দিস সেশন? তো তোমরা জানো আমি অফলাইন স্টুডেন্টদের পড়াই, বিগত অনেক বছর ধরে অফলাইন আমার ক্লাসগুলি চলছে। তো এই বছর আমার ক্লাস যাতে সবাই পেতে পারে তার জন্য আমি একটা ভাবনা চিন্তা মনে নিয়েছি। জানি না কতটুকু সাপোর্ট পাবো তোমাদের কাছ থেকে, কতটুকু সাকসেস হবে আমার এই প্ল্যানিং। তারপরেও আমার প্ল্যান হলো এই বছর যে সকল ছাত্রছাত্রীরা আমার ক্লাসে ফিজিক্যালি প্রেজেন্ট থাকতে পারে না, বা যারা অনেক দূর থেকে চায় যে স্যার আমি আপনার ক্লাসটা নিতে ইচ্ছুক, তো তাদের জন্য আমি এই বছর আমার ইউটিউব চ্যানেল মেথিয়ামে নিয়ে আসছি সোপান 9। সোপান 9 কি? সোপান 9 হলো ক্লাস 9 এর এনইপি 2020 এবং এনসিএফ 2023 ফলো করে ডিটেলস ক্লাস। এখানে তোমরা পেয়ে যাবে ম্যাথামেটিক্সের ক্লাস 9 এর পুরো সিলেবাসের উপর ডিটেল ক্লাস। এটা আমি উইকলি বেস ক্লাস তোমাদের জন্য নিয়ে আসব। লাইভ ক্লাস হবে কি না হবে এটা এখনো বলতে পারছি না। তো এই ক্লাসগুলি আমি খুব তাড়াতাড়ি, হয়তোবা এই সপ্তাহে তোমরা পেয়ে যাবে। এই সপ্তাহে আমি স্টার্ট করব ক্লাস 9 এর ফার্স্ট টপিক আমরা সিবিএসসি নতুন বইতে দেখতে পাচ্ছি। ফার্স্ট টপিক হলো কোঅর্ডিনেট জিওমেট্রি। তো তোমরা আমার ইউটিউব চ্যানেল মেথিয়াম সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকন প্রেস করে রাখো। ফার্স্ট ক্লাসটি তোমাদের জন্য আমি খুব শীঘ্রই নিয়ে আসছি, অলরেডি সবকিছু রেডি আছে। তো বিশ্বাস রাখো, ক্লাস 9 খুব দারুণ হতে যাচ্ছে এবং এই বছর তোমাদের ম্যাথামেটিক্স 100% স্কোর করার জন্য আমি অলওয়েজ তোমাদের সাথে থাকবো। যে কোনো ডাউট আমি তোমাদের জন্য সমাধান করার চেষ্টা করব। তো সোপান 9 এর জন্য সবাই একটি থামস আপ করে দাও। তো আশা করি সবাই এক্সাইটেড। তো খুব তাড়াতাড়ি আমাদের ফার্স্ট ক্লাস আসবে এবং ততক্ষণ অবধি আমার সাথে থাকো, সাপোর্ট করো এবং শেয়ার করো। থ্যাংক ইউ আমার এই সেশনটি উপভোগ করার জন্য। আশা করছি সোপান 9এও তোমরা 100% সাপোর্ট আমাকে দেবে এবং এক্সাইটেডলি ক্লাসগুলি জয়েন করবে। সো থ্যাংক ইউ সো মাচ।